নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের চতুর্দশ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায়ের 14তম শ্লোক। ততঃ শ্বেতাইর হয়ৈর যুক্তে মাহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। আজকের শ্লোক আমাদের জীবনের এক গভীর সত্য শেখায়। শক্তি থাকলেই হয় না, সঠিক দিশা ও পথ প্রদর্শক থাকা আরও বেশি জরুরি। শ্বেত অশ্বযুক্ত এক মহান রথে অবস্থান করে শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য শঙ্খধ্বনি করলেন। এই মুহূর্তটি কল্পনা করুন। একদিকে যুদ্ধক্ষেত্রের প্রচণ্ড কোলাহল, অন্যদিকে এক মহিমান্বিত রথ, শ্বেত অশ্ব, আর সেই রথে বসে আছেন শ্রীকৃষ্ণ ও অর্জুন। এই দৃশ্য শুধু যুদ্ধের নয়, এটি এক পবিত্র আধ্যাত্মিক মুহূর্ত, গভীর অর্থ। এখানে অর্জুন শুধু একজন যোদ্ধা নন, তিনি সেই মানুষ যিনি জীবনের দ্বন্দ্বের মধ্যে সত্য খুঁজবেন। আর শ্রীকৃষ্ণ শুধু একজন সারথি নন, তিনি জ্ঞানের আলো, তিনি সেই পথ প্রদর্শক যিনি সঠিক দিশা দেখান। প্রতীকী ব্যাখ্যা: এই শ্লোকের প্রতিটি উপাদান একটি গভীর প্রতীক। শ্বেত অশ্ব বা সাদা ঘোড়া পবিত্রতা, নিয়ন্ত্রিত শক্তি, শুদ্ধ ইচ্ছার প্রতীক। রথ বা স্যন্দন আমাদের দেহ, ঘোড়া আমাদের ইন্দ্রিয়, লাগাম আমাদের মন। সারথি শ্রীকৃষ্ণ, জ্ঞান, বুদ্ধি, ঈশ্বরীয় দিশা। অর্জুন আমরা নিজেরাই একজন মানুষ যে জীবনের সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে, বাস্তব জীবনের উদাহরণ। আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে। আমাদের কাছে শক্তি আছে, প্রতিভা আছে, সুযোগও আছে, কিন্তু আমরা জানি না কোন পথে এগোব। তখনই দরকার একজন সৎ পথপ্রদর্শক, একজন গুরু, একজন শিক্ষক, অথবা নিজের অন্তরের ঈশ্বর চেতনা, গভীর উপলব্ধি। শুধু শক্তি থাকলে মানুষ পথভ্রষ্ট হতে পারে, কিন্তু সঠিক দিশা থাকলে সেই শক্তি সাফল্য ও শান্তির দিকে নিয়ে যায়। জীবনের শিক্ষা। এই শ্লোক আমাদের শেখায় নিজের জীবনের সারথি কে তা চিনতে হবে। আমরা কি নিজের মনকে নিয়ন্ত্রণ করছি, নাকি ইন্দ্রিয় আমাদের চালাচ্ছে? যদি মন সঠিক দিশায় না থাকে, তাহলে শক্তি থেকেও সঠিক ফল পাওয়া যায় না। আজকের সারাংশ: জীবন একটি রথের মতো, যেখানে আমরা চালক নই, আমরা যাত্রী। সঠিক সারথি না থাকলে সেই রথ ভুল পথে চলে যেতে পারে। তাই শুধু শক্তি নয়, সঠিক দিশা ও জ্ঞানই জীবনের আসল পথপ্রদর্শক। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার জীবনের সারথি কে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।